দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে অভিযোগ। আগে শোনাই আপনাদের ঠিক কি হুমকি দেওয়া হয়েছে, কি অভিযোগ। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता को उठा के ले आके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गाली है तेरे का? तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं ही बोलता हूँ, और हमें कोई कुछ खोना नहीं है। तुम्हारा सब कुछ है, नौकरी चाकरी बाल बच्चा घर बार जो कमाया पैसा ना 2 नंबरी, वो सब भोग नहीं कर पाओगे। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের এবং কমিশনে রীতিমতো নালিশ, কিন্তু দিলীপ ঘোষ তো দাবাং। কমিশনকে তৃণমূলের যে অভিযোগ তাতে একেবারেই গুরুত্ব নয়, যে অভিযোগ জানানো হয়েছে তাতে একেবারেই গুরুত্ব নয়। দিলীপ ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনি। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে, হুঁশিয়ারি দিচ্ছেন আইসিকে। টিএমসি নেতাদেরও হুঁশিয়ারি দেবো, এরপরে কত কমপ্লেন করবে ওরা, কমপ্লেন করতে করতে ইলেকশন শেষ হয়ে যাবে। তৃণমূলের নেতাদেরও হুঁশিয়ারি দেব, কমপ্লেন করতে করতে ইলেকশনই শেষ হয়ে যাবে। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি। দিলীপ ঘোষের এই প্রতিক্রিয়ায় কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ হুমকি দেবেন এটা প্রত্যাশিত, কারণ দিলীপ বাবুর কালচারই এটা। সমস্যা হচ্ছে দিলীপ বাবু প্রতিবার হুমকি দেন, তারপর ভোটে হেরে যান। ভোটে হেরে যাওয়ার পর আবার মমতা ব্যানার্জির আশ্রয়ে গিয়ে মন্দির উদ্বোধনের দিন চলে যান। তো দিলীপ বাবু গতবার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন, আর মমতা ব্যানার্জি ইতিমধ্যে মহাকাল মন্দিরে শিলান্যাস করেছেন। এই ভোটের পর আবার সেই মন্দির উদ্বোধন হবে। সেদিন তারা দিলীপ বাবু শপথ নিধিকু দেবীকে সাথে নিয়ে ওই মহাকাল মন্দিরে গিয়ে ভগবান বাবা মদেবাদীদেবকে প্রণাম করে আসবেন। দিলীপ বাবু সুমতি হোক এই কামনা করি। হুমকি ইত্যাদি বিজেপির সংস্কৃতি, দিলীপ বাবু সেই সংস্কৃতিতে লালিত পালিত। আমরা নির্বাচন কমিশন এই অসভ্যতাম গুলোকে কি চোখে দেখে সেটাই এখন দেখার। নির্বাচন কমিশন যদি বিজেপির চাকর হয়ে থাকতে চায় তাহলে চুপ করে থাকবে, আর নির্বাচন কমিশন যদি ন্যূনতম গায়ে মানুষের চামড়া থাকে, চক্ষু লজ্জা বলে কিছু বস্তু অবশিষ্ট থাকে, তাহলে দিলীপ ঘোষের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দেবে। এখন ব্যাপারটা নির্বাচন কমিশনের উপরে, তারা কিভাবে লড়বে, বিষয়টাকে কিভাবে দেখবে তাদের উপর নির্ভর করে। অরূপদা, একটু সঙ্গে থাকতে রিকোয়েস্ট করব, তার কারণ শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, সেটাও আপনাকে একটু শোনাবো। তার কারণ 26-এ 177-এর বেশি আসন বিজেপি পাবে। পটাশপুরের সভা থেকে ঠিক এভাবেই হুঙ্কার শুভেন্দু অধিকারীর। এবারের নির্বাচনের ফলাফল ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করেছে। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। নন্দীগ্রামে হেরেছে, এবারে ভবানীপুরে হারবে। আবারও অরূপদার কাছে একটু যাবো। অরূপদা, 16-এ 3, 21-এ 77 আর 26-এ 177 প্লাস, রীতিমতো হুঙ্কার শুভেন্দু অধিকারীর পটাশপুরের সভা থেকে। আমি তো জীবনে প্রথম দেখলাম যে, আমি জানতাম মাধ্যমিক পরীক্ষার পর লোকে উচ্চ মাধ্যমিক দেয়, আমি এই প্রথম দেখলাম কেউ মাস্টার ডিগ্রিতে ফেল করার পর বলছে আমি পরের বার মাধ্যমিক দেব। গতবার আপকিবার 200 পাওয়ার বলে 77 আটকে ছিল, এবার শুরুই করেছে 177 থেকে। মানে লোকে টার্গেট বাড়ায়। এই অপদার্থ বিরোধী দলনেতা থাকলে বিজেপিকে টার্গেট কমাতে হবে, নিজেরাই করছে 177। 200 বলে 200 গতবার 77 ছিল, এবার 177 বলে 30 হবে তো। আর যে ওই 3 থেকে 16, 3 থেকে কি কত 77-এর গল্প দিচ্ছে, শুভেন্দু অধিকারীর আমলেই তো 18টা লোকসভা সাংসদ থেকে 12টায় নেমেছে। এই গল্পটা ভুলে যাচ্ছে। বাংলার মানুষ অপেক্ষা করছে 4 মে বাংলা বিরোধীদের বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে এই বাংলার মানুষ। ওরা নিজেরাও জানে সেটা, তার জন্যই আপকিবার 200 পার এবার আর বলতে পারছে না। এবার আগেভাগেই বগার পার করার রাস্তা নিজেরাই তৈরি করবে, এতে এসআইআর নামে অসভ্যতা করে। ধন্যবাদ জানাবো আপনাকে।